আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। একদম সকাল থেকেই আজকের ভিডিওটা শুরু করেছি আমার এলোমেলো কিচেন থেকে। এলোমেলো বলছি এই কারণে, গত 2 দিন ধরে হচ্ছে কিচেনে আবারও কাজ করছি। আসলে কিচেনে আমাদের এত বেশি জিনিস থাকে যে এই জিনিসগুলো সব মানে যতই আমরা রেগুলারিটি মেনটেন করি ক্লিনিংয়ের ক্ষেত্রে, তারপরেও মাঝে মধ্যে একটু বেশি সময় নিয়ে কাজ করাই লাগে। তো সেরকমই একটা কাজের মধ্যে এখন যাচ্ছি আমি। কিছুদিন আগে হচ্ছে আমার বোন আসছিল, তো ও আসলে দেখা যায় ওর মতো করে একটা রেসিপি করতে চায়, আবার আমি আমার মতো। তো সব কিছু মিলায় দেখবেন যে কিচেনের উপর দিয়ে অনেক ঝড় তুফান যায়। তো সব মিলিয়েই চিন্তা করলাম যে শীতের আগেই কিচেনটাকে আরও একটু ফ্রি করে নিই। আসলে ফ্রি বলতে কি, একেবারে প্রয়োজনীয় জিনিসগুলো কিচেনে রাখা হয়, পাশাপাশি আবার দেখবেন মাঝে মধ্যে এটা সেটা হয়তো বা ক্যাবিনেট থেকে নামানো হয়, সেই জিনিসগুলো মাঝে মধ্যে দেখবেন যে কিচেনটাকে মেসি করে ফেলে, আবার কিছুদিন পর পর এই কাজগুলো করা লাগে। তো এটাই আসলে আমাদের গৃহিণীদের লাইফ। তো ভাবলাম যে শীত আসার আগেই আমি কিচেনের কাজটাকে গুছিয়ে নেব, পাশাপাশি বেশ কিছু কাজ আসলে বছর শেষে করা লাগে, সেগুলোও করতে হবে। তো যাই হোক, শুরু থেকে অনেক কথা বলতেছি। আপনারা সবাই কেমন আছেন প্লিজ কমেন্টসে জানাবেন। আজকে ভিডিও দিচ্ছি হচ্ছে প্রায় অনেক দিন পর মনে হচ্ছে, কারণ সোমবার ভিডিও দেওয়ার কথা ছিল, দেওয়া হয়নি। আমার গত ভিডিওতে শিমুল আপু বলছিলেন যে অনেক দিন তোমার ভিডিও দেখলাম। আসলে অনেক দিন পর না, মাঝখানে একটা ভিডিও মিসিং ছিল। তো আজকের ভিডিওটাও সেমভাবেই যাচ্ছে, মাঝখানে একটা মিসিং, সোমবারে যে দেওয়ার কথা ছিল সেটা দেওয়া হয়নি। তো সবার প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আমার সাথে আছেন, যারা দেখেন হয়তো বা কমেন্টস করা হয় না, সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। সত্যি বলতে এই সেক্টরে কাজ করতে এসে যেটা বুঝলাম, এখানে অদ্ভুত একটা মায়া কাজ করে। ভিডিও না দিলে যারা কমেন্টস করেন তাদেরকে খুব বেশি মিস করা হয়, বা আমরা যাদের ভিডিও দেখি তারা ভিডিও না দিলে সেই তাদেরকে খুব বেশি মিস করা হয়। তো একটা বন্ডিং আসলে হয়ে যায়। তো সবার জন্য সব সময় অনেক অনেক দোয়া থাকবে, আল্লাহ সবাইকে অনেক বেশি ভালো রাখুক। তো আমি কিন্তু রাতের বেলায় সকালবেলার নাস্তার জন্য পাস্তাটা সিদ্ধ করে রেখেছিলাম। তবে কেন যেন আজকের পাস্তাটা সিদ্ধ করার পর অনেক বেশি জমে গেছে, ছাড়তে অনেক কষ্ট হয়েছে, কেন জানি না। নর্মালি আমি অনেক সময় এটা করে থাকি, বিশেষ করে এই যে শীত সিজন আসলে তো আরও বেশি। আর যদি গরমের সিজনেও থাকে, দেখা যায় ঠান্ডা করে ফ্রিজে রেখে দেই, পরদিন জাস্ট হচ্ছে রান্না করে নিলেই হয়। সকালটা আসলে আমাদের অনেক বেশি ব্যস্ততার থাকে, যতটুকুন কাজে গিয়ে রাখা যায় ততটুকুই নিজের জন্য হেল্প হয়। তো যাই হোক, এখানে বাচ্চাদেরকে পাস্তাটা করে দিয়েছি। ফাউজিবুরির স্কুল আছে, আর জাহিনের তো এক্সাম চলছে, ওর আজকে হচ্ছে এক্সাম নেই। আমার ছেলেটার টেস্ট পরীক্ষা চলছে, সবাই দোয়া রাখবেন ওর জন্য। তো আজকে হচ্ছে সকালবেলা নাস্তা দেওয়ার ক্ষেত্রে আমি অনেক বেশি তাড়াহুড়ো করছিলাম, কারণ আজকে আবার কাজের জন্য একটু বাইরে কাজ আছে, বের হওয়া লাগবে। তো বাহিরে যাওয়ার থাকলে দেখা যায় আরও বেশি তাড়া থাকে। তো যেহেতু রাতের বেলা এখন কিছুটা কাজে গিয়ে রাখি সকালবেলার, তাই জন্য অত বেশিও রান্নার ঝামেলাটা নেই। টাইমটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, অনেক দিন পর টাইম শেয়ার করলাম। তো আলহামদুলিল্লাহ আমার রান্না কিন্তু ডান। বাচ্চাদের খাবার দেওয়ার পর নিজেও একটু সময় নিয়ে নাস্তা করেছি। এখন হচ্ছে আপনাদের ভাইয়ের খাবারটা দিয়ে দিচ্ছি। আর যখন আমি এই ফুটেজে ভয়েস দিচ্ছি, আমার নিজের কাছেই মনে হচ্ছে যে আমি যদি টানা 7 দিনের ফুটেজ নেই আপনাদের ভাইয়ের খাবার দেওয়ার, মনে হবে কি যে কার্বন কপি। অফ ক্যামেরা অন ক্যামেরা সেম, ওনার হচ্ছে যেহেতু একই ধরনের খাবার খান, এই চেয়ারটাতেই বসেন, এই প্লেসমেটটাই ইউজ হয়। তো সব কিছু মিলিয়ে আসলে এটা মনে হলো। আর সানজিদা আপু লিখেছিলেন যে আপু ভাইয়া যে সবসময় এক ধরনের খাবার খায়, ওনার একঘেয়েমি লাগে না বা বিরক্ত লাগে না। তো আপু বলছিলেন জানানোর জন্য, তো ওনারটা আমি ভাবলাম যে ঠিক আছে, আমি জিজ্ঞেস করে নিই, দেন আপুকে জানাবো। তো আমি জিজ্ঞেস করেছি, এটা তো আসলে এখন আমি নিজেও বুঝি যে সব কিছু হচ্ছে মাইন্ডসেট। আমরা যেটা ঠিক করি, আমরা যেটা ডিসাইড করি, সেটা না কীভাবে যেন আমাদের ব্রেন অ্যাকসেপ্ট করে নেয়। যেমন ধরেন আমরাও তো ভাত খাই রেগুলার, তাই না? আমাদের তো বোরিং লাগে না। তো ব্যাপারটা এরকমই, ওনার কাছে এখন এটা নর্মালি মনে হয়, আলাদা কোনো কিছু মনে হয় না। এই
আর একই ধরনের বলতে কি ওনার সালাদটাই কিন্তু সেম থাকে। আমরা যেমন ভাত প্রতিদিন খাই, ভাতের পাশাপাশি অন্যান্য ভর্তা তরকারি যাই খাই, ওনারটাও কিন্তু সেম। ভাতের পরিবর্তে হচ্ছে ওই যে সালাদটা সেটা নেয়, পাশাপাশি আমরা রান্না মানে ভাত দিয়ে যে খাবারগুলো খাই সেটা শুটকি ভর্তা হতে পারে, সেটা মানে মাংসটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করে। আর অন্যান্য তরকারি কিন্তু আমরা ভাত দিয়ে যেরকমটা খাই ওরকমই। তো আপনাদের ভাইয়ার খাবার শেষে ওনাকে একটু কফিও বানিয়ে দিলাম। তো উনি চলে যাওয়ার পরে হচ্ছে এখন আমি দুপুরে রান্নাবান্না শুরু করেছি। আর রান্নাবান্নার যে প্রিপারেশান, যেটা আমি প্রায় সময় করে থাকি ডাইনিং টেবিলে বসে, সেইখানে যে কাজ করেছি, ফুটেজ নিয়েছি। পরে যখন ভিডিওর মানে আমি তো হচ্ছে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে নিয়ে দেন হচ্ছে ভিডিও এডিট করি, যখন নিতে যাই গিয়ে দেখি যে আমি 3টা ফুটেজ নিয়েছি, 3টাই মিসিং। তো এটা কেন হচ্ছে মানে কিছুতেই বুঝতে পারছি না। পরে আমার মেয়ে যেটা বলল যে আম্মু হয়তো বা মানে ফোনটা ফুল মানে স্টোরেজ হয়ে যায়, তুমি অন করার সময় বোঝা যায় না, তুমি যখন কাজ করো তখন এটা অফ হয়ে যায়। তো যাই হোক, এখন আমি রান্নাটা করে নিচ্ছি। আর আজকে রান্না করব সিলভার মাছ দিয়ে বেগুন। মাছটা যদিও অনেক বেশি কাঁটাযুক্ত, কিন্তু এটার ফ্লেভারটা এত বেশি সুন্দর। আর নিজেদের পুকুরের মাছ বলেই কিনা একটু বেশি মজা ছিল, যেহেতু আমি রান্না করে খাওয়া দাওয়ার পরে ভয়েস ওভার করছি। তো এক চুলায় তরকারিটা নিয়ে এখন হচ্ছে বাকি রান্নাটা করে নিচ্ছি। তো এখানে হচ্ছে ডিম দিয়েছি, চিংড়া ভাজি করব। আর হচ্ছে ডাল রান্না আছে। আমি ওই যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সন্ধ্যার দিকে আমি কিছুটা রান্না যেগুলো এগিয়ে রাখা যায় সেটা মানে করব নিয়মিত। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত করছি। সত্যি বলতে এই যে দিনটা এখন, আপনি যদি 1 ঘন্টা না 0.5 ঘন্টা লেট করেও ঘুম থেকে ওঠেন, দেখবেন যে সকাল ওখানেই শেষ, মানে এরকম একটা ফিল হয়। তো সেই ক্ষেত্রে রান্নার কাজটা যদি কিছুটাও আগানো থাকে তাহলে অনেকটাই সহজ হয়, মানে একটা স্বস্তি নিয়ে কাজ করা যায়। তা না হয় দেখা যায় একটু লেট হলে তো আর অস্থিরতার শেষ থাকে না। আসলে সুন্দর একটি সকাল, সুন্দর একটি দিনের সূচনা দেয়। আমরা যদিও জানি না আমাদের সাথে কখন কি হবে, তবে কেন যেন দেখবেন সকালটা যদি সুন্দরভাবে শুরু করা যায়, দিনটা মানে অটোমেটিকলি মনে হয় যেন সিস্টেমের মধ্যে যায়। মাঝে মধ্যে আমার কাছে সকালটাকে অনেক বেশি ম্যাজিক্যাল মনে হয়, মাঝে মধ্যে অনেক বেশি পাওয়ারফুল মনে হয়। আর এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য, একটা তো হচ্ছে আপনাদের সাথে বলেছি, শেয়ার করেছি এটা ভেবে যেন আমি নিজে জিনিসটা মেনটেন করি। আরেকটা হচ্ছে ওই যে আমরা কখন কার কোন কথা থেকে ইন্সপায়ার হই এটা কিন্তু কেউ জানি না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাগুলো সার্ভ করে নিয়েছি। আর কিচেনের অবস্থা আমার খুবই বাজে, মানে জিনিস ক্লিনিংয়ের যেহেতু কাজ চলছে, একটার উপর আরেকটা গাদাগাদি করে রাখা। কিচেনের আসলে গোছানোর কাজটা একদম সময় নিয়ে করা লাগবে, কখন করতে পারবো জানি না। এখন আপাতত আসলে এইভাবেই ছেড়ে দিই কিছু কাজের ক্ষেত্রে। ওই যে আপনাদের সাথে প্রায় সময় বলি যে এখন আর পারফেকশন বিষয়টা খুঁজি না, জাস্ট ব্যালেন্স করার চেষ্টা করি। তো রান্না শেষে এখানে আমি হচ্ছে দুধের প্যাকেটটা নামিয়ে রেখেছি, কারণ বিকেল দিকে হচ্ছে জাহিন একটু কফি খেতে চায়। তো এই কাজগুলো করার পর আমি চটজলদি গোসল করে নিয়েছি, যেহেতু বাহিরে যাব। তো বাহির থেকে আসার পর যেন ঘরের একটা কাজও না করা লাগে, এটা আমি সবসময় করে থাকি, চেষ্টা করি, সবসময় যে হয় তা না। তো আমার বোন যখন আসছিল, আমার বড় কন্যা তো শাড়ি টাড়ি পরবে, যার কারণে বেশ শাড়ি টাড়ি এলোমেলো হয়েছে। তো ওইখান থেকে দেখলাম যে একটা রয়ে গেছে ভাঁজ করে রাখার বাকি, পাশাপাশি আমিও যে বের হয়েছিলাম সেই কাপড়গুলো মানে গুছানো হয় নাই। তো এখন যে আজকে যাব, আসার পরে দেখবেন ওই যে বাহিরের কাপড়টা খুলে রাখার পরে মনে হয় যেন মানে কাপড়ে এলোমেলো হয়ে যায়। তো ভাবলাম যেগুলো এলোমেলো আছে ওগুলিকে গুছিয়ে রেখে যাই, তাহলে হয়তো বাসার পরে এলোমেলোটা কম হবে। তো এর মধ্যে আমার ফোন আসে, তো কথা বলতে বলতে কাজগুলো করছিলাম। আমার অনেক আপু ভাইয়েরা চ্যানেলের সাথে নতুন যুক্ত হয়েছেন। তো যারা প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টসে জানাবেন, আর ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্টসে জানাতে পারেন। আচ্ছা, আপনাদের সাথে অনেক দিন ধরে বিজনেসের কোনো আপডেট শেয়ার করছি না। বিজনেসের নতুন প্রোডাক্ট ইনশাল্লাহ আসবে, খুব দ্রুতই আসবে। আর যারা আমার বিজনেস সম্পর্কে জানেন না তাদের জন্য বলছি, আমি ডিজাইনার শাড়ি নিয়ে কাজ করি, বা আপনি চাইলে কাস্টমাইজ করেও নিতে পারবেন। তো আমার সবসময় যেটা বলে থাকি যে আমার কাছ থেকে কোনো শাড়ি নিতে চাইলে আসলে যখন পছন্দ হয় তখনই অর্ডারটি কনফার্ম করা লাগবে। খুব বেশি লেট করলে পরে হয়তো বা আমি দিতে পারবো না।
যেমন আমার একজন আপু অনেক দিন ধরে ওয়েট করে আছেন একটা শাড়ির জন্য। আসলে অনেক সময় দেখা যায় ওই যে লেসটা সেম টু সেম হয় না, একটু না একটু পার্থক্য থাকে। আবার যে শাড়িগুলো থান কাপড়ের উপর হয় সেম কাপড় পাওয়া যায়, সেম কালারটা মিলে না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পার্সেল ওপেন করে নিয়েছি। পার্সেলটা আগেই ওপেন করে নিয়েছি, এখন জাস্ট জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। প্রোডাক্টগুলো দেখেই হয়তো বা বুঝে গিয়েছেন যারা আমাকে নিয়মিত দেখেন যে এটা হচ্ছে আমাদের সবার নীলুফা শিমুল চ্যানেলের শিমুল আপুর পেজ থেকে এসছে। আপুর পেজের নাম হচ্ছে ওয়ার উইথ শিমুল। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আজকে আমার বোনের জন্য নেওয়া। ও যখন এসছিল তখন আপুর ভিডিও থেকে হচ্ছে এই জিনিসগুলো নেয়। মানে ওর খুবই পছন্দ হয়েছে আর আমাকে বারবার বলছিল শিমুল আপুর ভিডিও আর আমাকে দেখাইস না, আপুর প্রত্যেকটা প্রোডাক্ট এত বেশি সুন্দর, না নিয়ে থাকা যায় না। ও যতবার আসে ততবার আমি বিভিন্ন মানে জিনিস আমার যেগুলো খুব বেশি মানে পছন্দের সেগুলো যখন ওর সাথে শেয়ার করি দেখা যায় ও কিছু না কিছু নিয়েই যায়। এই কাজটা মনে হয় আমরা মেয়েরা কম বেশি সবাই করে থাকি। নিজের কোনো জিনিস পছন্দ হলে সেটা নিজের বোনের সাথে, ফ্রেন্ডের সাথে শেয়ার করে থাকি। তো এই রান্নারগুলো তো আপনারা আমার ভিডিওতে দেখেছেন, এগুলো এখন ও নিবে। আর আপু কিন্তু খুব সুন্দরভাবে আসলে ভিডিওতে বলে দেয় এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, তারপর হচ্ছে কোনটা এক্সপোর্ট কোয়ালিটি। এটা কেন বলছি, আসলে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই দেখবেন যে 1 নাম্বার 2 নাম্বার থেকেই দেখবেন যে অনেক সময় সেম জিনিস যেটা আমরা হয়তো বা রাস্তায় একটা ভ্যানেও পাচ্ছি, আবার সেম জিনিসটা একটা ভালো শোরুমেও পাচ্ছি। তো আসলে আমাদেরকে ঠকানো অনেক বেশি ইজি যদি আমরা না বুঝি। আমরাও কিন্তু কিনতে কিনতে বুঝে যাই কোনটা ভালো কোনটা মন্দ। সত্যি বলতে বিশ্বাসের জায়গাটা এখনও যে ওই রকমভাবে আমরা করতে পারি তা কিন্তু না। যেমন 2 দিন আগে আমার একজন আপুর সাথে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল। আপু বলছিল যে, "আপু, এই যে তোমাদের থেকে প্রোডাক্ট নেই, এটা একটা মানে আমাদের জন্য বিরাট হেল্প যে মানে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি।" কথা প্রসঙ্গে আসলে অনেক কথা উঠে আসে। সবাই কিন্তু এক না। তো একজনের জন্য 10 জনের বদনাম, ব্যাপারটা এমন হয়ে যায়। তো এই র্যাকটা নিয়েছি, এটা তো আমার ভীষণই পছন্দের। এর আগেও একটা নিয়েছি। এটা অবশ্য আমি আমার জন্য নিয়েছি। তবে এটাও ভেবে রেখেছি যদি আমার বোন পছন্দ করে তাহলে ওকে দিয়ে দিব। তো ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আসলে চাচ্ছিলাম যে পার্সেলটা আনপ্যাক করে গুছিয়ে তারপর বাহিরে যাই। তো বাহিরের কাজ শেষে আবারও বাসায় ব্যাক করছি। এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।